এখন এই ভোল্টেজটা যদি কোনো কারণে যদি এই কয়েলটা কাটা থাকে, জি আর এই ভোল্টেজটা যদি মিসিং হয়, তাহলে আমাদের সিপিইউ রান করবে না, এমএমসি জি রান করবে না। জি স্যার। সুতরাং আমাদের মোবাইলটা চালু হবে না। না, জি স্যার। কথা বোঝা গেছে? এখন জি স্যার। কয়েল আমরা চেক করব কখন? যখন দেখব আমরা এইগুলো ঠিক আছে। জি স্যার। যখন এইগুলো যখন ঠিক আছে, তখন এইবার আমরা কয়েলের পর্বে। জি এখন স্যার। এখন কয়েলে যদি দেখি যে আমাদের এখানে কয়েলের এই পাশে 0.6 আছে, কিন্তু এই এই পাশে পাশে নাই স্যার। তার স্যার, মানে কল সমস্যা। হলো এই কয়েল সমস্যা। জি স্যার। তখন আমরা কয়েলটাকে চেঞ্জ করে দেব। এইবার জি যদি দেখা যায় এইখানে যদি দেখি যে আমাদের কয়েল ঠিকঠাক আছে, ভোল্টেজও ঠিকঠাক আছে, জি এইবার আমরা যাব হলো S2 এ। জি এইবার আমরা যাব S2, এখানেও 0.6 থেকে 1.2। 1.2 তে 2 ভোল্টেজ। এই ভোল্টেজটাও যাবে কিন্তু সিপিইউতে। জি এই স্যার। ভোল্টেজটাও যাবে সিপিইউতে গ্রাফিক্স সার্কিট অন করার জন্য। গ্রাফিক্স। জি স্যার। এইটা যাবে হলো সিপিইউতে গ্রাফিক্স সার্কিট অন করার জন্য। আমরা জানি যে আমাদের দ্বিতীয় পাওয়ার আইসিতে কিন্তু গ্রাফিক্স আছে, আচ্ছা, জি স্যার। লাইভ সেকশন আছে স্যার। গ্রাফিক্স সেকশনের আছে কিন্তু আমাদের দ্বিতীয় পাওয়ার আইসিতে। এছাড়াও সিপিইউর মধ্যে কিন্তু গ্রাফিক্সের একটা সেকশন থাকে। এটা সিঙ্গেল জি পাওয়ার আইসিতেও থাকে, ডবল পাওয়ার আইসিতেও সিপিইউর ভিতরে একটা গ্রাফিক্স সেকশন থাকে। সেই গ্রাফিক্স সেকশনের সার্কিটটাকে অন করার জন্য S2 জি ভোল্টেজ অবশ্যই থাকতে হবে। জি এখন স্যার। তাহলে আমরা যদি এখানে যে একটা জিনিস বুঝতে পারলাম, যে আমাদের যদি দেখা যায় যে আমাদের মোবাইল চালু হচ্ছে কিন্তু গ্রাফিক্স কাজ করছে না, জি স্যার। সেক্ষেত্রে আমরা যেহেতু জানি যে আমাদের দ্বিতীয় পাওয়ার আইসির মধ্যে গ্রাফিক্স আছে, এবার আমরা কি করলাম, আমরা চোখ মুখ বন্ধ করে আমরা এবার দ্বিতীয় পাওয়ার আইসি চেঞ্জ করে দিলাম। গ্রাফিক্সের যা যা লাইন আছে সবগুলো ঠিকঠাক চেক করার পরেও আমাদের মোবাইল গ্রাফিক্স আসছে না। জি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের হয়তোবা এই কয়েলটা নষ্ট আছে। জি স্যার। এটাই যাই স্যার। এই কয়েল দায়ী থাকার কারণে এই ভোল্টেজটা যাচ্ছে না, যার জন্য আমাদের সিপিইউর ভিতরে যে গ্রাফিক্স সার্কিটটা আছে সেই জি গ্রাফিক্স সার্কিটটা অন হচ্ছে না। এখন জি প্রথম পাওয়ার আইসি কোনটা, দ্বিতীয় পাওয়ার আইসি কোনটা কিভাবে চিনবেন? PM 6150 লেখা আছে, ঠিক আছে না? আর একটু আগে যে ডায়াগ্রামটা দেখেছিলাম এখানে কি লেখা ছিল? PM 7150। বুঝতে পারছি। আর এখানে আছে 6150, আবার কোন জায়গায় 8150, ঠিক আছে? জি আর অপর প্রান্তে যেটা আছে সেটাতে দেখেন লেখা আছে 6150L, জি ঠিক আছে? এখন জি। এখন যেটাতে এল লেখা থাকবে এটা হলো দ্বিতীয়। আচ্ছা, না, এইখানে সমস্যা থেকে বের করছিলাম। অনেক সময় ধরেন যে এমন হয় যে আপনার আইসির পর নাম্বার গুলো বোঝা যায় না। অনেক সময় দেখা যায় যে আইসির পর যে নাম্বার গুলো আছে বোঝা যায় না। এই আইসিটাতে দেখেন এই আইসির নাম্বার গুলো কিন্তু দেখা যাচ্ছে না, জি ঠিক আছে না? তো তখন আমরা কি করব? তখন আমরা হলো 1 নম্বর পাওয়ার আইসি এবং 2 নম্বর পাওয়ার আইসি নির্ধারণ করব যে আমাদের প্রথম পাওয়ার আইসিতে কিন্তু চার্জিং সেকশন থাকবে, জি ঠিক আছে? যদি প্রথম পাওয়ার আইসিতে চার্জিং সেকশন থাকে, তো প্রথম পাওয়ার আইসি চার্জিং সেকশন থাকলে চার্জিং সেকশনে অবশ্যই ভিপিএস কয়েল থাকবে, বিবেক থাকবে স্যার। ভি ব্যাট থাকবে এবং ভি বাস লাইন থাকবে। কথা বোঝা গেছে? ওদের দিকে একটা চার্জিং আইসি থাকে না, যেটার মধ্যে দুইটা পাওয়ার আইসি থাকে? না, ওটাতে এক্সট্রা চার্জিং আইসি দেওয়ার প্রয়োজন হয় না। ওইটার প্রথম পাওয়ার আইসির মধ্যে চার্জিং আইসি ঢুকিয়ে দেয় এবং দ্বিতীয় পাওয়ার আইসির মধ্যে গ্রাফিক্স লাইট সেকশন ঢুকিয়ে দেয়। গ্রাফিক্স লাইট গ্রাফিক্সের আইসি করে নাই তাহলে? না, গ্রাফিক্স আইসিও পাবেন না, লাইট আইসিও পাবেন না। গ্রাফিক্স আইসি লাইট আইসি দ্বিতীয় পাওয়ার আইসির মধ্যে ঢুকিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? ও, তাইলে তো জানতাম না স্যার। তো এখন
প্রথম আইসির মধ্যে দেখবেন আপনার ভিবাস লাইনে যে ভোল্টেজটা ঢুকছে, ভিবাস লাইনে যে +5 ভোল্ট ঢুকছে, এই 5 ভোল্ট কিন্তু আপনি প্রথম পাওয়ার আইসির আশেপাশে কোনো না কোনো একটা ক্যাপাসিটরে পাবেন। আর ফ্ল্যাশ লাগানো দ্বিতীয়। আর প্রথমটাতে হলো এল থাকবে না। আর যদি কোনো কারণে আমরা লেখা না বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা কিভাবে চিনবো? তো সেই ক্ষেত্রে চিনবো হলো আমরা এখানে কয়েকটা পদ্ধতি আছে। এক নম্বর হলো আমরা যে ভিবাসের যে 5 ভোল্টেজটা ঢুকছে, এই ভোল্টেজটা এই আইসির কোনো না কোনো একটা আশেপাশে ক্যাপাসিটরে দেখতে পাবো। তো কোনো না কোনো একটা ক্যাপাসিটরে দেখতে পাবো। আর যেটা দ্বিতীয়, ওইটাতে তো 5 ভোল্ট পাবো না, ওইটাতে ভিপিএইচ ভোল্টেজ ঢুকবে, যার জন্য 3.7 ভোল্টেজ পাবো, কিন্তু 5 ভোল্ট পাবো না। ঠিক আছে না? আবার এখান থেকে ভিব্যাট লাইনটা কিন্তু সরাসরি আসবে, প্রথম পাওয়ার আইসি থেকে কিন্তু ভিব্যাট ভোল্টেজটা কিন্তু বেরিয়ে আসবে, যার জন্য আমরা এই ভিব্যাটের এখানে যদি একটা পয়েন্ট ধরি আমরা এই কুল টেস্টিং এ, তাহলে এই আইসির কোনো না কোনো একটা ক্যাপাসিটরে আমরা ডাইরেক্ট শর্ট পাবো। বিপ করবে, কারণ যেহেতু এই আইসি থেকেই চার্জিং এর ভিব্যাটটা আসবে, সুতরাং আমরা এটা পাবো। সুতরাং এই ভিবাস এবং ভিব্যাট এই দুইটাকে আমরা যদি লোকেট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা প্রথম পাওয়ার আইসি। ঠিক আছে না? এটা একটা মাধ্যম। যদি আমাদের স্কিমেটিক্স না পাই, অনেক সময় স্কিমেটিক্স তো আমরা পাই না, অনেক সময় আমরা স্কিমেটিক্স কিন্তু পাই না। যেমন ওই যে অনেক মাদারবোর্ডে দেখা যায় যে শুধু হার্ডওয়্যার, যে একটু আগে যেটা দেখে আসলাম আপনি, এই যে C25 যেটা, এটার কিন্তু নাই, স্কিমেটিক্স নাই, শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশন আছে। আবার কোনোটার আবার হার্ডওয়্যার সলিউশন নাই। ঠিক আছে না? এরকম আছে না, মানে মডেল দেওয়াই নাই, এরকমও পাবেন, কোন মডেলই দেওয়া নেই, এরকম পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে দেখতে পেলাম যেটা প্রথম পাওয়ার আইসি, দ্বিতীয় পাওয়ার আইসি। তো আমরা প্রথম পাওয়ার আইসির কোন কোন ক্ষেত্রে আমরা চেক করব, কোন কোন জায়গাগুলো চেক করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে? তাহলে আমরা প্রথম পাওয়ার আইসির সর্বপ্রথম আগে দেখব যে আমাদের পাওয়ার অন যে সুইচটা আছে, আমাদের যে প্রথম পাওয়ার আইসি যে পাওয়ার অন সুইচটা আছে, সেই সুইচে ভোল্টেজ আছে কিনা। পাওয়ার অন সুইচে যদি ভোল্টেজ থাকে, তারপর আমরা দ্বিতীয় যে জায়গাটা দেখবো সেটা হলো বুট পাওয়ার। বুট পাওয়ারে থাকবে হলো 5 ভোল্ট। তারপরে আমরা দেখবো হলো VARB, VARB তে পাবো হলো 3.7 ভোল্ট। তাহলে বুট পাওয়ার এবং VARB এই দুই জায়গাতে যদি আমরা ভোল্টেজ না পাই, তাহলে আমরা শিওর হয়ে যাব যে আমাদের প্রথম পাওয়ার আইসি নষ্ট আছে। ঠিক আছে? তাহলে আমাদের আর কোনো চেক দেওয়ার দরকার নাই, চেক দেওয়ার দরকার নাই, শুধু চেক দিতে হবে যে এই দুইটা ক্যাপাসিটর শর্ট আছে কিনা, এই যে VARB আর হলো বুট পাওয়ার। VARB কি মিনিং? VARB তে এখানে একটা ক্যাপাসিটর আছে, বুট পাওয়ারে এখানে এই যে প্যারালাল একটা ক্যাপাসিটর আছে। এই দুইটা ক্যাপাসিটরে আমরা যদি শর্ট না পাই, যদি এইখানে যদি আমরা শর্ট না পাই আর যদি ভোল্টেজও না পাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? পাওয়ার চেঞ্জ করতে হবে স্যার। তাহলে আমাদেরকে পাওয়ার চেঞ্জ করতে হবে, আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? আমাদের ওই আইসি রিবলিং করা বা হাবিজাবি হ্যানত্যান, আমরা সিপিইউ আইসি রিবলিং, এই আইসি রিবলিং, এটা কিছু করতে যাওয়ার দরকার নাই, সরাসরি আমাদের এটা চেঞ্জ। এখন প্রশ্ন হলো যে কোনো কারণে তো এমনও হতে পারে যে সেটটা হয়তো বাচ্চাতে আছাড় দিয়েছে বা বড় মানুষের পায়ের নিচে পড়ছে, চাপ খাইছে দিয়ে, তো এই পয়েন্ট দুইটা তো মিসিং হতে পারে। ঠিক কিনা? হতেই তো পারে। যার জন্য আমাদের কি প্রথমে কি, যদি এটা পেস্টিং আইসি না হয়, তাহলে আমরা এটাকে রিহট করব, নড়াই দেব। আর যদি পেস্টিং আইসি হয়, তাহলে রিহট করে কাম হবে না, এটাকে রিবল করা লাগবে।
যদি রিহট করে, আর যদি পেস্টিং আইসি নাও হয়, যদি রিহট না করে একবার রিভল করে দেখবো, যদি একবার রিভল করে না হয় তারপরে আমরা চেঞ্জ করে দেবো। এইবার আমরা যখন ভিএআরবি এবং বুট পাওয়ার দুইটা জায়গায় দেখলাম যে ভোল্টেজ ঠিক আছে, এইবার আমরা তৃতীয় যে জায়গাটা দেখবো সেটা হলো কি ইডিএল। ইডিএল এখানে ভোল্টেজ থাকবে কত? 1.8। ইডিএল পয়েন্ট চিনেন তো নাকি? গুগল এমএলও আসে, যেখানে মারবেন সেখানেই পাবেন, সমস্যা নাই। এইবার আমাদেরকে যেই জায়গা চেক করতে হবে সেটা হলো কি ক্রিস্টাল। ক্রিস্টাল হলো কত ভোল্টেজ? 1.8 ভোল্টেজ। হ্যাঁ, একটা দিয়ে ইন হবে আর একটা দিয়ে ঢুকবে। যদি এখানে 1.8 ভোল্টেজ না থাকে তাহলে আমাদের বিবি ক্লক চালু হবে না, স্লিপ ক্লকও চালু হবে না। তো বিবি ক্লক আর স্লিপ ক্লক যদি না ফ্রিকোয়েন্সি তৈরি হয় তাহলে আমাদের সিপিইউ আইসি রান করবে না। এই জন্য আমাদের যেহেতু ডিএসও মেশিন নাই, সুতরাং এটা আমরা কি চেক করতে পারছি না। এর দাগগুলো কিন্তু সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে 1.8 ঢুকছে, আবার এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে আবার এই পাশ দিয়ে পাওয়ার আইসিতে ঢুকছে। তো ক্রিস্টাল গুলো সাধারণত দেখেন পাওয়ার আইসির আশেপাশেই থাকে, হয় পাওয়ার আইসির পাশে থাকবে না হলে পাওয়ার আইসির উল্টা পাশে থাকবে, ঠিক আছে? তবে দেখবেন যে 100টার মধ্যে 90টাতে আপনি পাওয়ার আইসির পাশেই পাবেন, উল্টা পাশে খুব একটা দেখা যায় না। তো এইখানে আমরা যদি এবং এই ক্রিস্টাল গুলোর কিন্তু ভোল্টেজ মাপা সহজ, কারণ এই পাশে ঝালাই গুলো দেখা যায়, ঠিক না? একটা প্রশ্ন ছিল, বলেন। ক্রিস্টাল কি আর বেশি থাকবে? আর বেশি মানে কি? আর একাধিক থাকবে কি না? অবশ্যই থাকবে। কোন মাদারবোর্ডে দুইটা থাকে, কোন মাদারবোর্ডে তিনটাও পাওয়া যায়। 5G সেটে আপনি তিনটা পাবেন, ঠিক আছে? এন্ড দুইটা কেন থাকে, তিনটা কেন থাকে? ক্রিস্টাল যেটাতে একটা থাকে, যেটাতে আপনি ক্রিস্টাল পাবেন একটা, এইটাতে হলো আপনার যদি আপনার 26 মেগাহার্জ হয়, ধরে নিলাম এখানে 26 মেগাহার্জ তৈরি হচ্ছে, তাহলে 13 করে ভাগ করবে এখান থেকে। 13 মেগাহার্জ হলো পাওয়ার আইসি রান করার জন্য, আর 13 হলো নেটওয়ার্ক সেকশনের জন্য। আর যদি এখানে যদি আপনার আরো বেশি হয়, 38 মেগাহার্জ আমরা দেখতে পাই, 19 মেগাহার্জ দেখতে পাই, আমরা 5G সেট গুলাতে 76 মেগাহার্জ দেখতে পাই, ঠিক আছে? আমাদের মোটরসাইকেল স্টার্ট করতে যেমন সেলফ চাপতে হয়, এই সেলফের কাজ করে হলো ক্রিস্টাল। ক্রিস্টাল না থাকলে সেলফ স্টার্ট হবে না, আমাদের কাজও হবে না, ঠিক আছে? তাহলে আমাদের যদি ক্রিস্টাল যদি ভালো খারাপ থাকে তাহলে কি হবে? আমাদের বিবি ক্লক এবং স্লিপ ক্লক তৈরি হবে না। স্লিপ ক্লক বিবি ক্লক তৈরি না হওয়া পর্যন্ত আমাদের সিপিইউ আইসি রান করবে না। সিপিইউ আইসি যার জন্য আমাদের যেহেতু ডিএসও মেশিন নাই, তার জন্য আমরা ক্লক ফ্রিকোয়েন্সি আমরা চেক করতে পারি না, যার জন্য সন্দেহমূলক ভাবে আমাদেরকে ক্লকটাকে ক্রিস্টালটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে সে আঁকাইছে এবং চেষ্টা করছে, এই যে সে এটা ভুল করুক সঠিক করুক যেটাই সে হোক না কেন, ও এর পিছনে যে সময় দিয়েছে এবং সময় দেওয়ার কারণে কি হবে, এটা ওর মনের মধ্যে গাঁথে যাবে। কথা বুঝতে পারছেন? যেহেতু যে আঁকাইছে কোথায় থেকে কার সাথে, অবশ্যই এটাকে কিন্তু বারবার তাকে রিভাইজ দিতে হয়েছে, যার জন্য কি হবে, তার মনের মধ্যে গাঁথে যাবে, এটা আর সে আর ভুলবে না। তো আমরা এইভাবে না আঁকাতে পারি, অন্তত কি আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের নোটবুকে আমরা নোট করে রাখবো। এতে কি হবে, যখন কোনো রকমের প্রবলেমে আমরা আটকাবো, একটু চোখ বোলাই নিলেই আমরা সেখান থেকে উদ্ধার হয়ে যাবো, ঠিক আছে? আজকে যতটুকু শিখলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শিখার তৌফিক দিয়েছে, আগামীকালকে ইনশাআল্লাহ আবার এই বিষয় নিয়ে আলোচনা হবে বিস্তারিত। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করুক এবং হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।